চলতি বছরে হজের ভিসা পেয়েছেন ৭৮,৫০০ জন বাংলাদেশি। এর মধ্যে গতকাল পর্যন্ত ৪৭,৪২০ জন হজযাত্রী মক্কায় পৌঁছেছেন। এবারে ডিজিটাল লাগেজ ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন তারা। এদিকে শৃঙ্খলা রক্ষায় অনুমতিহীন হজে জরিমানা সহ কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি আরব। ধর্ম মন্ত্রণালয় সকল হজযাত্রীকে আইনি বাধ্যবাধকতা মেনে চলার অনুরোধ জানিয়েছে। জেদ্দার প্রতিনিধি হানিফ সরকার উজ্জ্বলের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সামিউল শিহাব। চলতি বছরে পবিত্র হজ পালনে বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানদের পদচারণায় মুখরিত সৌদি আরব। আগামী ২৬শে মে চাঁদ দেখা সাপেক্ষে আরাফার ময়দানে অবস্থানের মধ্য দিয়ে শুরু হবে হজের মূল আনুষ্ঠানিকতা। এবার বাংলাদেশ থেকে ৭৮,৫০০ জন সহ বিশ্বের প্রায় ২০ লক্ষ মানুষ হজ পালন করবেন। এর মধ্যে গতকাল পর্যন্ত মক্কায় পৌঁছেছেন ৪৭,৪২০ জন বাংলাদেশি হজযাত্রী। এবারে রুট টু মক্কা কর্মসূচির অধীনে ডিজিটাল লাগেজ ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেছেন হাজিরা। মক্কায় নিযুক্ত হজ কাউন্সিলর মোহাম্মদ কামরুল ইসলাম জানান, প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী সুষ্ঠু হজ ব্যবস্থাপনায় দিনরাত কাজ করছে বাংলাদেশ মিশন। এদিকে অতিরিক্ত ভিড় ও হাজিদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর বিধিনিষেধ জারি করেছে সৌদি সরকার। অনুমতিবিহীন হজ পালনের চেষ্টা করলে ২০,০০০ রিয়াল জরিমানা এবং ১০ বছর সৌদিতে প্রবেশে নিষেধাজ্ঞার বিধান রাখা হয়েছে। এমনকি অবৈধ হজ যাত্রীদের সহায়তাকারীদের ১ লক্ষ রিয়াল পর্যন্ত জরিমানা ও যানবাহন বাজেয়াপ্ত করা হতে পারে। পহেলা জিলকদ থেকে ১৪ই জিলহজ পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সকল হজযাত্রীকে এই আইনি বাধ্যবাধকতা মেনে চলার অনুরোধ জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এছাড়াও চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ১০ বাংলাদেশি হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে বলেও জানানো হয়েছে। সামিউল শিহাব, RTV।